এতদিন বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলে সাকিব আল হাসানই ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। ৭০ ইনিংসে সাকিবের শিকার ৬৩ উইকেট। শনিবার জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৩ উইকেট শিকার করে কার্টার মাস্টার মুস্তাফিজ ছাড়িয়ে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বাঁহাতি অলরাউন্ডারকে টপকে আইপিএলে ফিজের উইকেট সংখ্যা এখন ৬৫। সাকিবকে ছাড়িয়ে যেতে মুস্তাফিজের লেগেছে ৬০ ইনিংস। জয়পুরে শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভার বল করে ৩৩ রান খরচ করে মুস্তাফিজ নেন ৩ উইকেট, যার মধ্যে ছিল টপ অর্ডারের ইনফর্ম ব্যাটার এবং শেষের বিপজ্জনক হিটাররাও। ইকোনমি রেট ৮.25। দিল্লির বোলারদের মধ্যে মিতব্যয়ী ছিলেন মুস্তাফিজই। মুস্তাফিজের রেকর্ডের ম্যাচে পাঞ্জাব কিংস করেছে ৮ উইকেটে ২০৬ রান। ২০৭ রানের লক্ষ্যটা ৩ বল ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে দিল্লি। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়ে এবারের আইপিএল শেষ করল মুস্তাফিজের দল। ম্যাচের দ্বিতীয় ওভারে আক্রমণে এসে টসে জিতে ফিল্ডিং নেওয়া দিল্লিকে সাফল্য এনে দেন মুস্তাফিজ। গতি ও লেংথের ভিন্নতায় প্রিয়াংশু আচার্যের ব্যাট থেকে ওঠা একটি টপ এজ, যেটি ধরে ফেলেন উইকেটরক্ষক ট্রিস্টন স্ট্যাপস। ১৫তম ওভারে বোলিংয়ে এসে ফিজ ফের ছোবল মারেন। শশাঙ্ক সিং যখন একটু থিতু হয়ে উঠেছিলেন, ঠিক তখনই একটি কল্পনাতীত সুইং লেন্থ কম্বিনেশনে অফ স্ট্যাম্পের বাইরে থেকে বল বের করে এনে উইকেট রক্ষকের হাতে ক্যাচ বাঁধিয়ে দেন। শেষ ওভারে মুস্তাফিজ তুলে নেন মার্কুটে জনসনের উইকেট। বাইরের অফ স্ট্যাম্পে হার্ড লেন্থ ডেলিভারি ব্যাটের নিচে লেগে চলে যায় কিপারের গ্লাভসে। ফিজ ছিলেন সারা ইনিংস জুড়েই ডিসিপ্লিনড, বারবার ভেঙে দিয়েছেন ব্যাটারের ছন্দ। আইপিএল থেকে ফেরার আগে দিল্লির হয়ে নিজের শেষ ম্যাচটা মন্দ হয়নি তার। গত নভেম্বরে মেগা নিলামে অবিকৃত মুস্তাফিজকে আসরের শেষ দিকে এসে বদলি ক্রিকেটার হিসেবে ৬ কোটি রুপিতে দলে যোগ করে দিল্লি। গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ৩ ওভারে ২৪ রান দিয়েছিলেন উইকেট শূন্য। গত বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩০ রান দিয়ে ফেরান রোহিত শর্মাকে। আর কালকের ম্যাচে নিলেন আরও ৩ উইকেট। ভারতের ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টে ৬০ ম্যাচে মুস্তাফিজের উইকেট এখন ৬৫। মুস্তাফিজের কালই দলের সঙ্গে পাকিস্তানে রওনা হওয়ার কথা।